হ্যালো এভরিওয়ান, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে যে বিষয়টি দেখাবো এটি হচ্ছে টুনা পদ্ধতিতে মাছ ধরার কৌশল। আসলে এখানে নদীতে একটা জাল ছড়িয়ে দেওয়া হয়েছে এবং তার উপরে কিছু লাকড়ি বা খড় জাতীয় বা গাছের ডাল এগুলো দিয়ে তারপর কচুরিপানা দেওয়া হয়েছে এবং কচুরিপানার মাঝে মাঝে কিছু খাবার দেওয়া হয় এবং সারা রাতে মাছগুলো এখানে এসে আশ্রয় নেয় এবং খুব সকালে এই জালগুলো তোলা হয়। এই জাল সাধারণত একজনে তোলা যায় না। নদীর প্রান্তের যে অংশটা 2 থেকে 3 জনের সাহায্য নিতে হয়। এরপরে নদীর গভীরের অংশতে খুঁটি দিয়ে কিছু একটু উঁচু করা হয় এবং জালের মাঝখানের যে ডালপালা কচুরিপানা এগুলো সরিয়ে ফেলতে হয়। এই টোনা জাল থেকে সাধারণত খুব বড় মাছ পাওয়া যায় না। নদীতে যে সমস্ত ছোটো মাছ থাকে সে সমস্ত মাছগুলোই পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে কমন মাছ পুঁটি মাছ, ট্যাংরা মাছ, টাকি মাছ, গুচি মাছ, বিভিন্ন ধরনের দেশীয় মাছ পাওয়া যায়। এছাড়াও কাঁকড়া, ঝিনুক, শামুক এগুলো পাওয়া যায়। এখন জালের উপর থেকে ছোট ছোট ডালপালা তুলে ফেলা হচ্ছে, যাতে যখন জালটাকে তীরে নিয়ে আসা হবে যাতে জালের মধ্যে বেশি ময়লা না থাকে। জালের মধ্যে ময়লাগুলো গোছানো শেষ, এখন জাল তোলার পালা। এখন অতি কৌশলের সাথে নদীর মধ্যের অংশের জালগুলোকে গুটিয়ে নেওয়া হচ্ছে, এরপরে এটা উপরে তোলা হবে। জাল গোটানো মোটামুটি শেষ, এখন তীরে তোলার পালা। দেখি এই একটি টোনাতে কি মাছ পড়েছে, সেই মাছগুলো আমরা আজকে দেখব। এত ময়লা পরিষ্কার করার পরেও জালের মধ্যে দেখুন কত ময়লা। আসলে কচুরিপানার ময়লা, ডালপালার ময়লা। কিছু মাছ দেখা যাচ্ছে, আমার মনে হয় খুব বেশি মাছ এখানে পড়েনি, তবে একটা পরিবারের জন্য যথেষ্ট হতে পারে। ভিডিও শুরুর দিকে বলেছিলাম যেখানে কাঁকড়া পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন অনেক কাঁকড়া উঠেছে এখানে। কাঁকড়া, ছোট ছোট মাছ, যদিও বেশি মনে হচ্ছে না, তবে এই ময়লাগুলো তুলে দিলে অর্থাৎ ডালপালাগুলো সরিয়ে নিলে মাছ কিছুটা দেখা যাবে। প্রতিদিন যখন এই জালগুলো তোলা হয়, ছোট ছোট বাচ্চারা এই জালগুলোর দিকে ছুটে আসে এবং স্বাচ্ছন্দ্যে তারা মাছের সাথে খেলা করতে থাকে বিভিন্নভাবে।
আজকে যাদের মাছ ধরতে দেখছেন তারা কিন্তু আসলে কেউ পেশাদার জেলে নয়। তারা ছোট মাছের চাহিদার জন্য বা শখের বশে বাড়ির পাশের নদীটাকে কাজে লাগিয়েছে মাত্র। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং একটি কমেন্ট করবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।